বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও রয়েই গেছে, এমনটাই বলছেন রাজনীতিকরা। সংসদ নির্বাচন শেষ হলেও তার নানা ভুল ত্রুটি নিয়ে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে চলছে ঝাঝালো সংলাপ। অনেক জায়গায় হামলা হয়েছে, প্রাণহানির ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। ঢাকা ১১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থী এম এ কাইয়ুম। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়ে তিনি দাবি জানিয়েছেন, পুনরায় ভোট গণনা করতে হবে, অন্যথায় নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। ঢাকা ৭ আসনেও একই অভিযোগ। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহর দাবি, ব্যালট গণনায় অনিয়ম হয়েছে, পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, এমনকি ফলাফল শিট তৈরিও হয়েছে প্রশ্নবিদ্ধভাবে। তিনিও দাবি তুলেছেন ব্যালট পুনর্গণনার। এদিকে অভিযোগের বাইরে বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সহিংসতার খবর মিলছে। মুন্সিগঞ্জ সদরে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক যুবক নিহত হওয়ার ঘটনাও সামনে এসেছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িঘর হুমকির মুখে, অনেক জায়গায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটা আমাদের দুর্বলতা নয়। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। এবং আমরা এটার প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। ডাকসু ভিপি সাদিক কায়েম সামাজিক মাধ্যমে দাবি করেছেন, নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ভয়ভীতি ও হামলার ঘটনা বেড়েছে। ক্যাম্পাসেও বিরোধী মতে শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। নির্বাচন শেষ হলেও প্রশ্ন আর উত্তেজনা যেন শেষ হচ্ছে না। অভিযোগের সত্যতা যাচাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হবে, এখন সেদিকেই তাকিয়ে দেশ।